এই কোটা দাবি তুলেছে, সরকার মেনে নিলে সরে যাবে। তা আমরা বলছি যে সরকার মেনে নেন, তার সরকার কেন মেনে নিচ্ছে না? বরঞ্চ প্রধানমন্ত্রী চীন সফরে গিয়েছেন 4 দিনের জন্য, যাওয়ার আগে একটু উস্কানি দিয়ে গেলেন না যে এই আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই। আপনি দ্বিচারিতা কেন করছেন? আপনি কোন মুখে দুই কথা বলছেন, যেখানে আপনি এই আন্দোলনের প্রেক্ষাপটে দাবি মেনে নিলেন, আবার বলছেন যে যারা আন্দোলন করছে তারা কি চাকরি করেছে, বিসিএস দিয়েছে? এবং ওবায়দুল কাদের তিনি একজন লার্নেড পলিটিশিয়ান বলা চলে, সিনিয়র পলিটিশিয়ান, এই রকমের বোগাস কথাবার্তা বলে, এই রকমের মিথ্যাচার কথাবার্তা বলে যে 2018 সালে যারা আন্দোলন করেছিল তাদের 31 জন বিসিএস পরীক্ষা উত্তীর্ণ হয়নি। একেবারে ডাহা মিথ্যা কথা। আমি পরীক্ষাই দেইনি। আমাদের আন্দোলনরত নেতা যারা ছিল, রাশেদ, মামুন, ফারুক, কেউ আমরা বিসিএস পরীক্ষাই দেইনি। কারণ আমরা তো একটা রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে এসেছি যে না, শুধুমাত্র এই কোটার সংস্কার করে তো হবে না। এই যে আমাদের ছাত্র বন্ধুরা আন্দোলন করছে, তাদের উদ্দেশ্যে আমি বলবো যে এই আন্দোলনের মধ্যেই দেখেন কোটা নিয়ে আমরা আন্দোলন করছি। কোটা সংস্কার হলে তো কিছু চাকরির জন্য পদ খুলবে, বা এই 30টা পিএসসির আন্ডারের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে, সেটার জন্য এখন পিএসসি ড্রাইভার আরো বেশ কয়েকজন কর্মকর্তা গ্রেপ্তার হয়েছে। তো কোটাও যদি যায়, এইভাবে যদি প্রশ্ন ফাঁস হতেই থাকে, তাহলে মেধাবীরা চাকরি পাবে, তাদের মূল্যায়নটা কোথায়? সরকারি চাকরিতে 20 লক্ষ পদ আছে, 4.5 লক্ষ পদ খালি আছে। এই 4.5 লক্ষতে 1 মাসের মধ্যে নিয়োগ দিলে আপনারা 4.5 লক্ষ চাকরি পাবে। এই যে আমাদের দেশে বর্তমানে প্রায় 42 লক্ষ উচ্চশিক্ষিত তরুণ, সবার কি কর্মসংস্থান হবে? তো আমি আমার তরুণ বন্ধুদেরকে এটাই বলবো, আমরা সে সময় বুঝি নাই, আমাদের গাইডলাইন দিতে পারে নাই, আমাদের পরামর্শ দিতে পারে নাই। আমরা আপনাদেরকে পরামর্শ দিচ্ছি, আমরা আপনাদের পাশে আছি, এবং আমার দৃঢ় বিশ্বাস সমস্ত জাতীয় নেতৃবৃন্দ আপনাদের পাশে আছে। কারণ এই আন্দোলন শুধু ছাত্রদের আন্দোলন না, ছাত্রদের বাবা মায়ের আন্দোলন, ছাত্রদের ভাই বোনের আন্দোলন, ছাত্রদের অভিভাবকদের আন্দোলন, সবাই আপনাদের পাশে আছে। শুধু কোটা না, এই উচ্চশিক্ষিত তরুণদের বেকারত্ব নিরসনে নতুন কর্মসংস্থান, একটা স্বচ্ছ নিয়োগ ব্যবস্থার জন্য, এই ফ্যাসিস্ট শক্তির উৎখাতের জন্য আপনাদেরকে চিন্তা করতে হবে, কথা বলতে হবে। এই ফ্যাসিস্ট শক্তির পরিবর্তন না হওয়া পর্যন্ত সাময়িক কোটা বাতিল করলেও খুব বেশি এই বৃহত্তর তরুণ জনগোষ্ঠীর লাভ হবে না। এটি আজকের প্রাসঙ্গিক বিষয় ছিল, এই কারণে একটু কথা বলা। আমি চুক্তি নিয়ে অনেক বক্তব্য দিয়েছি। আজকে যে বিষয়টি বলতে চাই যে এই সরকারকে বসিয়েছে ভারত, তারা ভারতের পাচাটা বা গোলাম বলেন, যাই বলেন, সামগ্রিকভাবে এখন আমরা বলতে পারি তারা সিকিমের লেন্দুব দর্জির ভূমিকায়। শেখ হাসিনা স্পষ্টতই লেন্দুব দর্জির ভূমিকা অবতীর্ণ হয়েছেন, যেই কারণে হাসান মাহমুদ যা বলতে পারেন যে ভারতের অনুমতি নিয়েই আপনার প্রধানমন্ত্রী চীন সফরে যাচ্ছেন। একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের প্রধানমন্ত্রী আরেকটি রাষ্ট্র সফরে যাবে, সেটাও নাকি ভারতের অনুমতি নিয়ে যেতে হয়। প্রিন্স ভাই যেটা বলেছিলেন স্পষ্ট, ভারতের নিউজ 18, তারপরে জি বাংলা, আরো কি যেন নিউজ, যখন প্রধানমন্ত্রী আপনার মোদীর শপথ অনুষ্ঠানে গিয়েছিলেন, সেখানে বাংলাদেশের মুখ্যমন্ত্রী হিসেবে অ্যাড্রেস করেছেন। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা প্রতিবাদ করেছে, তা তো সেইটাই চাচ্ছে যে বাংলাদেশের তাদেরকে মুখ্যমন্ত্রী হিসেবে ট্রিট করুক। এবং এই চুক্তির বিষয়ে শুধুমাত্র আওয়ামী লীগ ভারতের উদ্দেশ্য সার্ভ করার জন্য করছে, কিংবা কতিপয় ব্যক্তিরা ভারতের আশীর্বাদ নিয়ে এমপি মন্ত্রী হওয়ার জন্য করছে, এইটা না।